ভ্রমণের আনন্দ শুধু গন্তব্যে নয়, পুরো যাত্রাপথেই লুকিয়ে থাকে। শহরের কোলাহল পেছনে ফেলে যতদূর সামনে এগোচ্ছি ততই প্রকৃতি আমাদের নতুন রূপে স্বাগত জানাচ্ছে। প্রিয় দর্শক, রাস্তা থেকে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি সিলেট জেলার গোয়াইনঘাট থানার অন্যতম একটি পর্যটন কেন্দ্র প্রকৃতি কন্যা জাফলং দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। অবশেষে আমরা সেই স্বপ্নের জাফলংয়ে পৌঁছে গেছি। এখানে এসে মনে হলো ক্যামেরা যতই চেষ্টা করুক, জাফলংয়ের আসল সৌন্দর্য পুরোপুরি ধারণ করা সম্ভব নয়। এটি জাফলংয়ের 0 পয়েন্ট। এখান থেকে আমরা সরাসরি যাব মায়াবী ঝর্ণা দেখার জন্য। আপনি যদি জাফলং ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে বর্ষার শেষ ভাগের দিকে, অর্থাৎ শীতকাল আসার আগেই চেষ্টা করবেন। এই সময়ে প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি উপভোগ করা যায়। তবে পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও ময়লা না ফেলার বিষয়টি অবশ্যই মনে রাখবেন। প্রকৃতিকন্যা জাফলংয়ে পৌঁছানোর পর প্রথমেই চোখ পড়বে স্বচ্ছ পানির নদী, ছোট বড় অসংখ্য পাথর আর দূরের সবুজে ঢাকা পাহাড়। পরিষ্কার আবহাওয়ায় ভারতের মেঘালয় পাহাড়ও খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখা যায়। চারিদিকে এমন মনোমুগ্ধকর পরিবেশ যা ক্যামেরায় ধারণ করলেও বাস্তবের সৌন্দর্য পুরোপুরি ফুটে ওঠে না। প্রিয় বন্ধুরা, আমরা এখানে এসে নৌকা নিয়েছি। এখানে আপনি ইঞ্জিন চালিত নৌকা বা বৈঠা নৌকাও পাবেন। তবে আমরা বৈঠা নৌকাটাই নিয়েছি, কারণ বৈঠার নৌকায় কোনো শব্দ নেই, ধীর স্থির যাওয়া যায়, আশেপাশের প্রকৃতি উপভোগ করা যায় খুব নিরিবিলিভাবে। তবে আমরা যে নৌকা নিছি, আসলে এই নৌকা কি ঠিক আছে? 100। কারণ হইলো ইঞ্জিনের কোনো শব্দ নাই, ঠেলা দেওয়ার আগেই যান, ইঞ্জিনের কোনো শব্দই নাই। আমরা কি সাউন্ডলেস না? আমাদের নৌকায় কোনো ইঞ্জিন নাই, যে কারণে কোনো শব্দ নাই, সাউন্ডলেস। এটা আমাদের হুজুরের কথা। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশ। হুজুরের ভাষ্যকর, আচ্ছা ধারাভাষ্য বাদ দিলাম। চারপাশে সবুজ প্রকৃতি মনকে এক অন্যরকম প্রশান্তি বিস্তার করে, যার ছবিতে আসলে যারা এখানে ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু এই জাফলং আসতে পারেন, তাদের জন্য একটি আদর্শ স্থান। নৌকা থেকে নেমে সামান্য একটি হাঁটাহাঁটি করে আমরা অবশেষে মায়াবী ঝর্ণায় পৌঁছে গেছি। এটাই হলো সেই জাফলংয়ের বিখ্যাত ঝর্ণা, যেটাকে মায়াবী ঝর্ণা নামে সবাই চেনে। যেটা এখনো পানি প্রচুর পানি, তবে বৃষ্টি হলে এর পানি আরো বেশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। প্রিয় বন্ধুরা, জাফলং আসবেন কিন্তু কিছু কিনবেন না, এটা হয় না। এখানে কিন্তু প্রচুর পরিমাণের কসমেটিক্স সামগ্রী বলেন, শোপিস বলেন, যাই বলেন না কেন, এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং মূল্য অনেক কম। বিশেষ করে সাবান, যার বিভিন্ন ভ্যারাইটিসের সাবান রয়েছে, এখান থেকে আপনারা কিনতে পারেন।
তো যাই হোক, পরিশেষে আমরা জাফলং এসে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটা আনন্দঘন পরিবেশে আমাদের ভ্রমণটা শেষ করেছি। সো প্রিয় ভিউয়ার্স, আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সুন্দর ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।